দেশে ৫ ধরনের স্বতন্ত্র কোভিড-19 ভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR। ২৬৩টি জিনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফল প্রকাশ করে BCSIR বলছে, বাংলাদেশে এই ভাইরাস দ্রুত রূপ বদলাচ্ছে। তুলনা আফরিনের রিপোর্ট। কোভিড-19 রোগের উৎপত্তি, বিস্তার ও চিকিৎসা সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য সারা বিশ্বের বিজ্ঞানীগণ ভাইরাসটির জিনোম সিকোয়েন্স নিয়ে গবেষণা করছেন। বাংলাদেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসের আবির্ভাব দেখা দেওয়ার পর মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সারা দেশ থেকে ৩০০টি কোভিড পজিটিভ রোগীর নমুনা সংগ্রহ করে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR। এর মধ্যে ২৬৩টির জিনোম সিকোয়েন্স ও ডাটা বিশ্লেষণ করা হয়। গবেষণায় উঠে আসে, যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে কোভিড-19 ভাইরাসটি অনেক দ্রুত গতিতে এর রূপ পরিবর্তন করছে। সারা বিশ্বে এর রূপ পরিবর্তনের হার যেখানে ৭.২, বাংলাদেশে সেই হার ১২.৬। এছাড়া দেশে কোভিড-19-এর জিনগত ৫ ধরনের স্বতন্ত্র ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেলেও মূলত ৪ ধরনের করোনা ভাইরাসেই আক্রান্ত হচ্ছে মানুষ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা তারা বলছে পৃথিবীতে ৬ ধরনের করোনা ভাইরাস বিচারণ করে আর কি। আমরা BCSIR করছি ২৬৩টা। এখানে দেখে সেই ৬টার মধ্যে আমরা ৪ ধরনের করোনা ভাইরাস বাংলাদেশে আমরা পেয়েছি আর কি। ওর মধ্যে ৫টা ছিল আরেকটা ক্লেডের, সেটা ছিল সৌদি আরব থেকে আসা, বাট আমরা পরবর্তীতে আর পাই নাই। আমরা ৫ ধরনের পরিবর্তন পাইছি ইউনিক, যেটা পৃথিবীতে আর কোথাও ঘটে নাই। বিশেষজ্ঞরা বলেন, করোনা ভাইরাস প্রতিনিয়ত পরিবর্তন হওয়ায় ভ্যাকসিন তৈরি করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। ভ্যাকসিনটা এমন একটা জিনিস, আপনার শরীরে দিলে আপনাকে একটা অ্যান্টিবডি তৈরি করবে ওই পার্টিকুলার একটা ভাইরাসের এগেনস্টে। অর্থাৎ আমি করোনা ভাইরাসের টিকা আপনাকে দিব, আপনার রক্তে একটা অ্যান্টিবডি তৈরি করবে যাতে ওই ভাইরাসটা আপনাকে অ্যাটাক করতে না পারে। তা আমার ভ্যাকসিনটা দেরি হচ্ছে কেন, যে আমার এই করোনা ভাইরাস প্রতিনিয়ত সে চেঞ্জ হচ্ছে। পরিবর্তিত রূপ খুঁজে বের করে এর প্রতিকার করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। তুলনা আফরিন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।